গুড মর্নিং স্টুডেন্ট। তোমরা যারা এবছর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে 4th সেমিস্টারে মেজরে রাষ্ট্রবিজ্ঞান নিয়েছো, তোমরা এবছর কোন কোন প্রশ্নগুলো পড়বে? আজকে আমি পেপার 7 নিয়ে বলছি। পেপার 7-এর জন্য মেজর রাষ্ট্রবিজ্ঞানে যে বিষয়গুলো পড়বে সেগুলো হচ্ছে মান 15-র জন্য 1 নম্বর পড়বে ডিসকাস দ্য ধর্মশাস্ত্র ট্রেডিশন বাই মনুস্মৃতি। ডিসকাস দ্য ধর্মশাস্ত্র ট্রেডিশন বাই মনুস্মৃতি, অর্থাৎ ধর্মশাস্ত্র ট্রেডিশন নিয়ে মনু যে আলোচনা করেছে তার মনুস্মৃতিতে সেটা সম্পর্কে তোমাদের লিখতে হবে। নানানভাবে ঘুরে প্রশ্নটা আসতে পারে, মনুস্মৃতি নাম থাকবে, নয় মনু থাকবে, নয় ধর্মশাস্ত্র ট্রেডিশন থাকবে। যা প্রশ্ন থাকবে এই ধর্মশাস্ত্র ট্রেডিশন সম্পর্কে মনু যে আলোচনা করেছে সেটা আলোক করতে হবে তোমাদের। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন তোমরা পড়বে ডিসকাস দ্য অর্থশাস্ত্র ট্রেডিশন কৌটুল্য থিওরি অফ স্টেট অথবা সপ্তাঙ্গ জাতি থিওরি। অর্থাৎ কৌটুল্য যে সপ্তাঙ্গ জাতি থিওরি নিয়ে তার অর্থশাস্ত্রেতে আলোচনা করেছে, সেই অর্থশাস্ত্রে তোমার সেই সপ্তাঙ্গ জাতি তত্ত্বটা আলোচনা করতে হবে তোমাদের। 3 নম্বর প্রশ্ন পড়বে তোমরা মেন ফিচার্স অফ মিডিয়াভেল ইন্ডিয়ান পলিটিক্যাল থট অথবা ডিসকাস দ্য মেন ফিচার্স অফ মিডিয়াভেল ইন্ডিয়ান পলিটিক্যাল থট, অর্থাৎ মধ্যযুগীয় রাজনৈতিক চিন্তাভাবনার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন এটা পড়বে। 4 নম্বর প্রশ্ন কি পড়বে ডিসকাস দ্য এম.কে. গান্ধী অর্থাৎ মহাত্মা গান্ধী থিওরি অফ সত্যাগ্রহ। সত্যাগ্রহ সম্পর্কে যে ধারণাটি রয়েছে গান্ধীজির, সেই সত্যাগ্রহ ধারণাটি তোমাদের পড়তে হবে। 5 নম্বর প্রশ্ন কি পড়বে ব্রিফলি ডিসকাস রাজা রামমোহন রয় লিবারেলিজম সম্পর্কে রাজা রামমোহন রায়ের দৃষ্টিভঙ্গি কি ছিল সেটা পড়তে হবে। মান 15-এর জন্য লাস্ট প্রশ্ন তোমরা পড়বে বিনয় দামোদর সাভারকরের কনসেপ্ট অফ হিন্দুত্ববাদ। হিন্দুত্ববাদ সম্পর্কে বিনয় দামোদর সাভারকর যে ধারণাটি দিয়েছে সেটি আলোচনা করো। এই 6টি প্রশ্ন তোমরা মান 15-এর জন্য পড়ো। আশা করছি এখান থেকে 2টো প্রশ্ন 15-এর জন্য তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। মান 6-এর জন্য কি পড়বে 1 নম্বর প্রশ্ন রাইট এ শর্ট নোট পণ্ডিত রামাবাই অন ওমেন রাইটস, অর্থাৎ মহিলাদের অধিকার নিয়ে পণ্ডিত রামাবাই যে আলোচনা করেছে সেটা তোমাদের পড়তে হবে। 2 নম্বর ডিসকাস দ্য ডিফারেন্ট ফিচার্স অফ আবুল ফজল বাই মনার্চি, অর্থাৎ আবুল ফজল তার রাজতন্ত্র বিষয়ে যে আলোচনাগুলো করেছে সেই রাজতন্ত্রের আলোচনাগুলো তোমাদের পড়তে হবে। 3 নম্বর প্রশ্ন রাইট এ নোট ন্যাশনালিজম কনসেপ্ট বাই রবীন্দ্রনাথ ট্যাগোর। ন্যাশনালিজম কনসেপ্ট অর্থাৎ জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধারণাটি পড়তে হবে। 4 নম্বর প্রশ্ন ডিসকাস দ্য কনসেপ্ট অফ বি.আর. আম্বেদকর বাই সোশ্যাল জাস্টিস। বি.আর. আম্বেদকর সোশ্যাল জাস্টিস প্রশ্নটাও 15-তে থাকতে পারে। 5 নাম্বার লাস্ট প্রশ্ন এখান থেকে তোমরা পড়বে ডিসকাস দ্য কনসেপ্ট অফ জওহরলাল নেহরু সোশ্যালিজমস। জওহরলাল নেহরুর সমাজতান্ত্রিক চিন্তাভাবনা। মান 3-এর জন্য আমি কোনো প্রশ্ন বলছি না, যে প্রশ্নগুলো তোমাদের দরকার হয় আমাদের নম্বরে কল করবে, তোমরা সেন্টারে যোগাযোগ করে মান 3-এর প্রশ্নগুলো সংগ্রহ করবে। এবং 15-এর জন্য তাহলে 6টা প্রশ্ন পড়ো, মান 6-এর জন্য 5টা প্রশ্ন বলো। এর থেকে কম সাজেশন হয় না। এরপরে আমি পেপার 8 নিয়ে তোমাদের আলোচনা করে দেবো। পেপার 8-এ ন্যাশনালিজম মুভমেন্টস রয়েছে, কি কি প্রশ্ন পড়তে হবে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ, সবাই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবে। ধন্যবাদ সবাইকে।